তো নেস্টিং ম্যাটেরিয়াল পাখির জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যে পাখিগুলা নেস্টিং করে সেই পাখিগুলোর জন্য। তো আজকে আমরা মাঠের মধ্যে যাচ্ছি পাখির জন্য কিছু নেস্টিং ম্যাটেরিয়াল সংগ্রহ করার জন্য। আপাতত আগে আমি খেজুরের পাতা দিতাম নেস্টিং ম্যাটেরিয়াল হিসাবে, কিন্তু ফিশার লাভবার্ডের ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে খেজুরের পাতা একটু শক্ত হওয়ার কারণে ওই বাচ্চার পায়ের সাথে নেস্টিং ম্যাটেরিয়ালগুলো অনেক সময় পেঁচিয়ে যায়। আর এটা যদি ঠিকঠাক মতো লক্ষ্য না করা হয় তো সেই ক্ষেত্রে কিন্তু পাখির বাচ্চাগুলোর পা কেটে যায় বা পাখির বাচ্চা এই সময় ওই সমস্যার কারণে মারাও যেতে পারে। তো এই জন্য আজকে আসছি কিছু শুকনা ঘাস সংগ্রহ করার জন্য, বিশেষ করে দূর্বা ঘাস যেগুলো আছে লম্বা লম্বা, ওই দূর্বা ঘাসগুলো পাখির জন্য নেস্টিং ম্যাটেরিয়াল হিসাবে খুবই উপকারী এবং খুবই ভালো নেস্টিং করে ওটা দিয়ে। ওটা কিছু সংগ্রহ করব এবং তার পাশাপাশি কিছু কাশ ফুলের গাছ, অর্থাৎ কাশ বনের যে গাছটা আছে ওইটা সংগ্রহ করার চেষ্টা করব, দেখি কতটুকু করা যায়। তো আপনাদেরকে দেখাই আমি ঘাসটা। তো এই যে এখানে বেশ কিছু শুকনা ঘাস আছে, কাটার জন্য কাঁচি টাচি সব নিয়ে আসছি। এই যে এইগুলা আমি একটু কাছে থেকে দেখাই, ক্যামেরাটা একটু কাছে নিয়ে এসে দেখাও। এই যে এইগুলা, এগুলা পাখি খুব ভালো নেস্টিং করে। আর এইগুলা নরম হওয়ার কারণে, এগুলা কিন্তু খুবই নরম, এগুলো নরম হওয়ার কারণে কিন্তু পাখির বাচ্চার পায়ের সাথে অতটা বাঁধে না এবং মানে খুব শক্তভাবে বাঁধে না, যার কারণে পাখির বাচ্চার পা কিন্তু কেটে যায় না। বিশেষ করে ফিশার লাভবার্ডের ক্ষেত্রে, মানে ফিশার লাভবার্ডের নেস্টিং করার ক্ষেত্রে আমি এই নেস্টিং ম্যাটেরিয়ালটা বেশি ব্যবহার করার চেষ্টা করি। নন ফিশার যেহেতু কম নেস্টিং করে সেজন্য আপনারা খেজুরের পাতা ব্যবহার করতে পারেন, তবে ফিশারের ক্ষেত্রে এই শুকনো ঘাস অথবা কাশফুলের যে গাছটা রয়েছে সেটা ব্যবহার করা সব থেকে ভালো। তো এটা আগে সংগ্রহ করি, দেখি কতটুকু সংগ্রহ করা যায় এখান থেকে। অনেক আছে, যথেষ্ট। এই যে আচ্ছা, এটা আগে এক পাশে রাখি। হ্যাঁ, সারি আর ভালো করে কাটো, রাখো এখানে রাখো। দেখো হাত যেন কাটে না। এই যে অনেকটুকু কিন্তু আমরা এখানে কেটে রেডি করছি, আরো অনেক আছে। এই যে এই দিক দিয়ে, এই দিক দিয়ে পুরাটাই আপনার এই শুকনা ঘাসে ভরপুর। তাকাও এইদিকে, তোমার কাজ শেষ হয়েছে না? সেই জঙ্গল এইদিকে। যে নেস্টিং ম্যাটেরিয়ালের বলে অভাব হয়, কত লাগে নেস্টিং লাম্বারের আজকে তাই দেখবো। অনেক হয়েছে, আর একটু আছে এখানে, এগুলো আমরা সব নিয়ে যাবো, একটা আর রাখবো না, কারণ কলোনিতে প্রচুর পরিমাণে নেস্টিং ম্যাটেরিয়ালের দরকার হয়। মোটামুটি কলোনিতে এখন 20 জোড়ার উপরে পাখি আছে, তো নেস্টিং ম্যাটেরিয়াল একদম নাই। তাই নেস্টিং ম্যাটেরিয়াল যতটুকু পারা যায় এখান থেকে আমরা সংগ্রহ করব। তো এই যে আমরা সংগ্রহ করছি মোটামুটি এতগুলা নেস্টিং ম্যাটেরিয়াল, অনেক হয়েছে। তো চলুন এখন সরাসরি এগুলো কলোনিতে নিয়ে যাব আর পাখির কলোনিতে দিয়ে দেব, তারপর দেখি তারা কীরকম নেস্টিং করে।
তো নেস্টিং ম্যাটেরিয়ালগুলা কলোনির মধ্যে নিয়ে আসছি। আপাতত এটা অর্ধেক এই কলোনিতে দেবো আর অর্ধেক ওই কলোনিতে দেবো, কারণ ওই কলোনিতে কিছুদিন আগে বক্স দেওয়া হয়েছে, এটাতেও হাঁড়ি দেওয়া হয়েছে কিছু, ওইগুলাতে তারা নেস্টিং করবে। এগুলা বেঁধে দেওয়ার কোনো প্রয়োজন নাই, যেহেতু কলোনিতে দেবো আমি, তো এগুলা বাঁধার কোনো দরকার নাই। এমনি ওরা যতটুকু প্রয়োজন নেবে, আবার যেটা থাকবে ওটা আবার অন্য কোনো পেয়ার নিয়ে যাবে। তো আমি জাস্ট খুবই সাধারণভাবে তারা যেখানে খায় ওই যে ওইখানে তারা খাবার দাবার খায়, তো এর আশেপাশে আমি এটা রাখবো যেন তাদের নিয়ে যেতে সুবিধা হয়। এখান থেকে ওরা এটা নিয়ে যাবে। আর এখানে আর অল্প কিছু আছে, এটা আমি ওই কলোনিতে দিয়ে দেবো। আসো। আচ্ছা, তাদের পছন্দের জায়গা হচ্ছে এটা, এর আগে আমি দিয়েছিলাম। এখান থেকে তারা নেস্টিং খুব সহজেই নেয়, তাই তাদের পছন্দের জায়গায় আমি দিয়ে দিলাম। আশা করি খুব দ্রুতই তারা নেস্টিং শুরু করে দেবে। অলরেডি 2টা বক্সে নেস্টিং করে ফেলছে, আর 2টা বক্সে নেস্টিং করা বাকি আছে, কারণ এই কলোনিতে পাখি আছে মাত্র 4 জোড়া, আর বাকি কিছু জোড়া কনফার্ম পেয়ার করার জন্য খাঁচায় আছে, ওইগুলো পরবর্তীতে ছাড়া হবে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওর বিষয়। আমি আমার ফিশার লাভ বার্ডের জন্য কীরকম নেস্টিং ম্যাটেরিয়াল সংগ্রহ করি এবং সেগুলো কিভাবে দিই, এটা আপনাদেরকে সরাসরি দেখালাম। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।